দেখেন প্রথমে আমরা কম্পিউটারের মধ্যে প্রবেশ করলাম, কম্পিউটারের মানে ফাইলে আসলাম। ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করতে হয় এটা সবাই পারেন তো? আচ্ছা, এখন আসেন এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা হলো কি মেনু বার। কথা বললেন আপনারা? হ্যাঁ, আপনারা এখন সব কিছু পারেন। এরপরে কি এই যে উপরে আছে কি টাইটেল বার, উপরে আছে কি এইগুলো হলো কি ফাইল, হোম, এগুলো হলো কি ট্যাবের আন্ডারে এই যে যেগুলো আছে এগুলো কি উইন্ডো, এগুলো কি। আচ্ছা, প্রথমে আমরা ফাইলের কাজ দেখি। ফাইলে ক্লিক, নিউ। নিউ মানে কি নতুন একটা ফাইল নেওয়া, নতুন একটা কি নেওয়া ফাইল নেওয়া। তাহলে ফাইল নিতে হলে আমরা কি করতে পারি? নিউতে চাপ দিতে পারি অথবা কন্ট্রোল এন, ঠিক আছে। আচ্ছা, সেভ। সেভ মানে কি কোন ফাইলকে সেভ করা, এটা কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এরপর আসেন সেভ এস। সেভ এস মানে কি না, একটা ফাইল আমরা সেভ করছি সেই ফাইলকে যদি ভিন্ন নামে অথবা ভিন্ন লোকেশনে সেভ করতে চাই তখন আমরা কি করি? সেভ অ্যাজ ব্যবহার করি, ঠিক আছে। কি করি? সেভ অ্যাজ ব্যবহার করি। আচ্ছা, এরপরে আসেন কি আছে প্রিন্ট। এরপরে কি আছে প্রিন্ট। প্রিন্ট বাটনের কাজ কি দেখাইতে হবে? আচ্ছা, এটার শর্টকাট কি কন্ট্রোল পি, এটার শর্টকাট কি কন্ট্রোল পি। আচ্ছা, এরপর আসেন অপশনের কাজ। এখন আসেন আমরা প্রত্যেকটাই দেখি। নিউ এ ক্লিক করলাম, এইখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, ঠিক আছে না? আমি নিলাম না, আমি কি করব শর্টকাট ব্যবহার করলাম কন্ট্রোল এন। এই যে দেখেন একটা হয়ে গেছে না তৈরি। আচ্ছা, এবার আসেন সেভ নাকি ওপেন। ওপেন মানে কি পুরাতন একটা ফাইল খোলা, পুরাতন একটা কি ফাইল খোলা। তাহলে ওপেনে ক্লিক করি অথবা কি করতে পারি আমি কন্ট্রোল ও, কন্ট্রোল ও, ও বাটনে ক্লিক করার পরে দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। এবার ফাইলটা আমার কোথায় আছে মনে করেন ডাউনলোডে আছে, ডাউনলোড দেখাই দিলাম। এই যে এখান থেকে সেক্রেটারি স্বাক্ষর আপনাদেরই মনে ক্লাস দেখাইছিলাম, ঠিক না? আচ্ছা, এটাকে যদি একবার ওপেন করি, এই যে ওপেন, এটা সিলেক্ট করার পর এটার উপর ডাবল ক্লিক করে কি করতে পারি ওপেন করতে পারি, অথবা এই যে এখান থেকে কি করতে পারি ওপেন করতে পারি। করে দেখাচ্ছি, এই যে হয়ে গেল। আচ্ছা, এবার আসেন বাকি আছে কি সেভ। সেভ মানে কি একটা ফাইলকে সেভ করা, ঠিক না? আমরা তাই জন্য অবশ্যই আমাদেরকে নতুন একটা ফাইল যেটা সেভ করা হয় নাই এখানে যেতে হবে, ওইখান থেকে যেতে পারি অথবা কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এইভাবেও আমরা সেভ করতে পারি, ঠিক আছে। আমি এইখান থেকে আপনাদের করে দেখাই। সেভ এ ক্লিক করলাম, তারপরে দিস পিসিতে ডাবল ক্লিক। এরপর ফাইলটা কোথায় সেভ করব, ফাইলটা কোথায় সেভ করব সেই লোকেশনটা এখান থেকে দেখাই দেবেন। দেখান মনে করেন ডাউনলোড দেখাইলাম, এরপরে কি কি নামে সেভ করবেন সেটা এখান থেকে দেখাবেন। দেখানোর পরে সেভ বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আসেন সেভ অ্যাজ। কি নাম? সেভ অ্যাজ। সেভ অ্যাজ দেখানোর জন্য আমি এই যে কিসে আসলাম, আগে আমাদের এই ফাইলটা সেভ করা আছে সেক্রেটারি স্বাক্ষর নামে। সেভ অ্যাজ মানে কি একই ফাইল ভিন্ন নামে ভিন্ন একই লোকেশনে অথবা ভিন্ন লোকেশনে সেভ করা, ভিন্ন লোকেশনে কি করা সেভ করা। এটার জন্য আমরা কি করব সেভ অ্যাজ এ ক্লিক। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে দিস পিসি কোথায় আপনি সেভ করবেন, এই ফাইলটা মনে করেন আমি সেভ করব ডকুমেন্টে, একই নামে ভিন্ন লোকেশনে সেভ করতেছি, ঠিক আছে। এই যে এখানে এসে আমি কি করলাম সেভ বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে সেভ হয়ে যাবে। আমি করেই দেখাচ্ছি, এই যে সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন বাকি আছে কি আমাদের, তাহলে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ প্রত্যেকটাই দেখছি কিন্তু, ঠিক না? এবার আসেন প্রিন্ট। প্রিন্টের কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল পি, কন্ট্রোল পি। এই যে কন্ট্রোল পি। আচ্ছা, এখন তো হবে না, আমরা এখান থেকে বেরোয় যাই। বেরোয় যাওয়ার পরে কন্ট্রোল পি নাকি, এই যে কন্ট্রোল পি দিয়ে আসার পরে আমাদের এখান থেকে প্রিন্টারের নাম থাকবে। এইগুলো আমরা পরবর্তীতে আরো ভালোভাবে শিখবো, সমস্যা নাই। এবার প্রিন্ট বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের কি আছে এখন, আর এখন আমাদের এখানে আছে হলো অপশনের কাজ। কিসের কাজ? অপশন। অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পরে আমরা কোন কোন কাজটা শিখছিলাম? জেনারেলের কাজ শিখছি। জেনারেল কি? জেনারেলে আমরা শিখছি হলো অফিস থিম পরিবর্তন কিভাবে করতে হয়, হাউ টু চেঞ্জ অফিস থিম,
নাকি? কিভাবে অফিস থিম চেঞ্জ করা যায়, এই যে অফিস থিম, এখান থেকে আমরা ইচ্ছা করলে অফিস থিম পরিবর্তন করতে পারি। আমি আপাতত পরিবর্তন করতেছি না। এরপরে কি শিখছি? ডিসপ্লে। ডিসপ্লেতে কোনো কিছুই শিখি নাই, প্রুফিং এ শিখছি। প্রুফিং এ কি শিখছি? অটো কারেক্ট অপশন। কি শিখছি? অটো কারেক্ট অপশন। পারবেন আপনারা? আচ্ছা, এরপরে কি শিখছি? সেভ। সেভে কি শিখছি? অটো সেভ। সেভে কি শিখছি? অটো সেভ। আচ্ছা, গেল। তাহলে ফাইল ট্যাব শেষ। এবার আসেন আমরা কোথায় যাব? হোম ট্যাব। হোম ট্যাবের কাজ শিখবো। কোন ট্যাবের কাজ শিখবো এখন? হোম ট্যাব। হোম ট্যাবের কাজ শিখতে হলে অবশ্যই আমাদেরকে কিছু টাইপ করতে হবে, ঠিক না? আমি সহজ সুবিধার্থে আমি কি করতেছি, ওই যে লেখাটা যে আপনাদের প্রথমে দেখাইছিলাম এটাই টাইপ করতেছি। The quick brown fox jumps. ও, এই জায়গা ইউ হবে না? আচ্ছা, এবার আসেন প্রথমে আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমরা অনেকভাবে করতে পারি, ঠিক না? পেজের মধ্যে যত লেখা আছে সেটা হোক 1000 পেজ, সব লেখাকে একসাথে সিলেক্ট করতে হলে আমরা কি করতে পারি? কন্ট্রোল এ। আচ্ছা, নির্দিষ্ট লেখাকে এক লাইন সিলেক্ট করার জন্য এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে তারপরে আমরা সিলেক্ট করতে পারি, তাই তো? আচ্ছা, এরপরে কি করতে পারি? শিফট বাটন চেপে ধরে রেখে, এই যে এখানে কার্সার রেখে শিফট বাটন চেপে ধরে রেখে যেখান পর্যন্ত যাব ওই পর্যন্ত যাওয়ার পরে এখানে কার্সার ক্লিক করলে শিফট বাটন চেপে ধরে রেখে এই পর্যন্ত সিলেক্ট হবে, এই তো? অথবা এই যে আমি শুধু জি কেট সেভ করতে সিলেক্ট করতে চাই, তাহলে শিফট বাটন ক্লিক করে ধরে রেখে এরপরে কি অ্যারো চাপ দিলে কি হবে? সিলেক্ট হবে। এই যে 5-6টা সিলেক্ট করার পদ্ধতি আমরা দেখছি, ঠিক না? আচ্ছা, এখন আমরা শিখবো কি? কপি করা। প্রথমে কপি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি মানে কি? একই লেখাকে ভিন্ন জায়গায় কি করা? ডুপ্লিকেট তৈরি করা। আচ্ছা, এটার কিবোর্ড শর্টকাট আমরা কয়েকভাবে করতে পারি, আমরা 3 ভাবেই দেখবো। প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অ্যাশ কালারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কপি, ঠিক আছে? আচ্ছা, কথা খুব বেশি দ্রুত হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এরপরে এইখান থেকে কপি করতে পারি, অথবা মাউস কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি চেপে কপি করলাম, যেখানে পেস্ট করবেন ওইখানে কার্সারটা আনবেন। আমি মনে করেন এইখানে পেস্ট করব, এখানে কার্সারটা এনে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন আছে এইখান থেকে পেস্ট করতে পারি, অথবা এইখান থেকে পেস্ট করতে পারি, অথবা কি করতে পারি? কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করতে পারি। শর্টকাট হলো কি? কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আসেন কাট করা। কাট করার জন্য একই এই লেখাটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কাট মানে কি? এই লেখাটাকে অন্য এক জায়গা নিয়ে নিয়ে মানে এইখান থেকে সরিয়ে ফেলা, এইখান থেকে কি করা? সরিয়ে ফেলা। এজন্য আমরা এই কি বলে অ্যাশ কালারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কাট করতে পারি, অথবা এই যে কিবোর্ড উইন্ডোর এইখান থেকে কাট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন চেপে কাট করতে পারি। এরপরে যেখানে পেস্ট করবেন সেখানে যাবেন, পেস্ট করার অপশন আগের মতোই কন্ট্রোল ভি, ঠিক আছে? তাহলে ক্লিপবোর্ড উইন্ডো শেষ। এবার আসেন আমরা শিখবো হলো কি? লেখার ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, ফন্ট স্টাইল কিভাবে পরিবর্তন করে। ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য অবশ্যই লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে ফন্ট স্টাইল বারে আসবেন, এইখান থেকে এই যে অ্যারোর উপর ক্লিক করার পরে নিচের দিকে এসে আমরা এই যে ফন্টকে পরিবর্তন করে দিলাম, হলো ফন্ট পরিবর্তন। আচ্ছা, এবার আসেন লেখার সাইজ কিভাবে বড় ছোট করা যায়। লেখার সাইজ ফন্ট স্টাইলের পাশেই আছে লেখার সাইজ, এইখান থেকে আমরা ইচ্ছা করলে লেখার সাইজকে কি করতে পারি? বড় ছোট করতে পারি, অথবা এই যে পাশে আছে কি লেখার সাইজ, এইটা দিলে বড় হবে, পাশেরটা দিলে কি হবে? ছোট হবে। অথবা আমরা যদি চাই যে 1 ইঞ্চি এক করে এক সাইজ করে বড় হবে, এজন্য আমরা কি করতে পারি? কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে কি হবে? বড় হবে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে কি হবে? বড় হবে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলে কি হবে? ছোট হবে। বুঝে আসছে সবার? আচ্ছা, এরপর আসেন লেখাকে কিভাবে হাউ টু কিভাবে আমরা লেখাকে বোল্ড করব। বোল্ড করার জন্য অবশ্যই লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এইখান থেকে ফন্ট উইন্ডোর মধ্যে এই যে দেখেন বোল্ড অপশন আছে, বোল্ড অপশন আছে না, এইখান থেকে বোল্ড করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপে বোল্ড করতে পারি। এই যে এই লেখাটা ভালো একটা বোঝা যাচ্ছে না, কারণ কি এই লেখাটা হলো মোটা, এমনি মোটা লেখা, ঠিক না? আচ্ছা, এই যে বোল্ড করলাম, ঠিক আছে?
এবার আসেন হাউ টু কি ইটালিক, কিভাবে লেখাকে বাঁকা করা যায়। এই যে বোল্ডের পাশে একটা আই আছে, এখান থেকে ইটালিক করতে পারি, অথবা আমরা কিবোর্ড চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল আই চেপে ইটালিক করে দিলাম। এবার লেখার নিচে কিভাবে আন্ডারলাইন দেবেন, আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কি করতে পারি, কন্ট্রোল ইউ, ঠিক আছে। এবার আসেন এই আন্ডারলাইনকে যদি ডাবল আন্ডারলাইন দিতে চান অথবা আন্ডারলাইনকে যদি কি করতে চান, কালার করতে চান, তাহলে কিভাবে করবেন, এই যে আন্ডারলাইনের পাশে দেখেন একটা অ্যারো আছে, এই অ্যারোর উপর ক্লিক করার পরে কোন ধরনের আন্ডারলাইন দেবেন এখান থেকে আপনি দিতে পারেন। এরপরে আন্ডারলাইনকে যদি কালার করতে চান, আন্ডারলাইন কালার আছে, এখান থেকে আপনি কি করতে পারেন, কালার দিয়ে দিতে পারেন। আমি লাল কালার দিয়ে দিলাম, হইলো? আচ্ছা, এবার আসেন আবার লেখাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিভাবে লেখার উপরে নিচে পাওয়ার দেওয়া যায়, কিভাবে লেখার উপরে নিচে কি দেওয়া যায়, পাওয়ার দেওয়া যায়। পাওয়ার দেওয়ার জন্য আমি লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব, এই যে দেখেন ফন্ট উইন্ডোর মধ্যে কি আছে, উপরে সুপারস্ক্রিপ্ট, এই যে এখান এইটা দিলে সুপারস্ক্রিপ্ট হবে, আর নিচে এটা দিলে কি হবে, সাবস্ক্রিপ্ট হবে। আবার এটার উপর ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আসেন লেখাকে কিভাবে কি করা যায়, কালার দেওয়া যায়। লেখাকে কি করা যায়, হাউ টু চেঞ্জ ফন্ট কালার, হাউ টু চেঞ্জ ফন্ট কালার, কিভাবে ফন্ট কালার চেঞ্জ করব। তাহলে ফন্ট কালার চেঞ্জ করার জন্য এই যে আমরা এখানে আসলাম, এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা এখান থেকে আপনি কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। এই যে ফন্ট কালার পরিবর্তন করলাম। হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফন্ট কালারের পাশেই দেখেন কি আছে, একটা পেন্সিল আইকন আছে, এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কালার দেব, এটা দেব না আপাতত, আমি এখন দিলে বিশ্রী লাগবে। আচ্ছা, এটা আমি স্বাভাবিক রাখলাম, এখান থেকেই আপনারা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হাউ টু চেঞ্জ কেস, হাউ টু চেঞ্জ কেস, কিভাবে কেস পরিবর্তন করা যায়। তাহলে কেস পরিবর্তন করার জন্য আমরা এই যে ফন্ট কালারের উপরে ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট কালারের উপরে দেখেন দুইটা এ লেখা আছে, এইখানে আসলাম, এইখানে এসে সেন্টেন্স কেস মানে কি, যে অবস্থায় আমরা লিখছি সেই অবস্থায়। লাওয়ার কেস মানে কি, সব ছোট হাতের হবে, ঠিক আছে। আপার কেস মানে কি, সব বড় হাতের হবে। আপার কেস মানে কি, সব বড় হাতের হবে। এই দেখেন সব বড় হাতের হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, এবার আবার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে কি, প্রথম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো কিসের হাতের, ছোট হাতের। তাহলে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলাম। আবার কেস পরিবর্তনে দেখেন টগল কেস আছে, মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের, বাকিগুলো বড় হাতের। আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডটাই রাখলাম। এবার আসেন লেখার কি করা, লেখার সামনে বুলেট দেওয়া, বিভিন্ন প্রতীক দেওয়া, কি করা, হাউ টু ইউজ বুলেট, হাউ টু ইউজ বুলেট, কিভাবে আমরা বুলেট ব্যবহার করতে পারি। তাহলে বুলেট ব্যবহার করার জন্য অবশ্যই লেখাটাকে সিলেক্ট করলাম, অথবা আগেই করে নেব, করে নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রতীক দিতে পারি, ঠিক আছে না? বুঝে আসছে সবার? আচ্ছা, এরপরে হাউ টু ইউজ নাম্বার, কিভাবে শুরুতে নাম্বার বসানো যায়। তাহলে নাম্বার পাশেরটাই আছে কি, নাম্বার, এখান থেকে আপনি এ বি সি, তারপরে রোমান সংখ্যা, তারপরে কি 1 2 3 এগুলো বসাইতে পারেন। এইভাবে আমরা বসায় নেব। বুঝে আসছে সবার? আচ্ছা, যদি এবার আমি এটাকে বসাইছি, এবার যদি না বসাইতে চাই অবশ্যই কি করব, লেখাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে এসে কি করে দেব, নান করে দেব, কি করে দেব, নান করে দেব। এবার আসেন লেখার মাঝে স্পেসিং, এই যে দুই লাইনের মাঝে স্পেসিং আছে না, এই স্পেসিং কে যদি আমি কি করতে চাই, কমাইতে চাই, তাহলে আমি কি করব, আচ্ছা আগে অ্যালাইন দেখাই নেই নাকি, অ্যালাইন দেখানো বাকি না। এই যে সিলেক্ট করলাম অ্যালাইন মানে কি, এই যে এখন বাম পাশে মার্জিন সমান আছে, আমি যদি চাই যে ডান পাশে মার্জিন সমান থাকবে, তাহলে কি করব, কন্ট্রোল আর চাপবো, অথবা এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দেব। বাম পাশে মার্জিন সমান করতে হলে কন্ট্রোল এল, ডান মাঝখান থেকে লেখা শুরু করতে হলে কি করব, কন্ট্রোল কি দেব, হ্যাঁ কন্ট্রোল কি দেব, ই দেব, কন্ট্রোল ই। আচ্ছা, সবার বুঝে আসছে? এবার যদি দুই পাশের লেখা সোজা করতে করতে চাই, তখন কি করব, জাস্টিফাই করব, কি করব, জাস্টিফাই, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। বুঝতেছেন সবাই? হ্যাঁ। এবার আসেন আমরা যদি কি চাই, স্পেসিং কমাইতে চাই, তাহলে এখানে ক্লিক, এখান থেকে ক্লিক করার পরে, আচ্ছা এখানে করলাম কে, এই যে স্পেসিং এ ক্লিক করলাম, এখান থেকে আমরা কি করব, লাইন স্পেসিং, এখান থেকে এই যে স্পেসিং কমাই দেবো। হ্যাঁ, আচ্ছা, লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে অনেক সময় আমাদের কি করতে হয়, অনেক লেখা হয়ে গেলে তখন লেখাকে চাপায় দিতে হয়, কি করতে হয়,
চাপায় দিতে হয়, তখন আমরা কি করব, এই যে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দা সেম স্টাইল, এইখানে একটা টিক দিয়ে দেবো, এখানে একটা কি দিয়ে দেবো, কালকে অনেককে এই জিনিসটা দেখাইছি না। আচ্ছা, ওকে বাটনে ক্লিক করলাম, এই দেখেন চেপে গেছে। আচ্ছা, এবার আসেন, তাহলে মোটামুটি আমাদের আর কি আছে বাকি এখানে, এখন আছে আমাদের ফাইন্ড এর কাজ। কি কিসের কাজ? ফাইন্ড। আর ফাইন্ড মানে কি, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে খুঁজে বের করা। যদি কোনো নির্দিষ্ট একটা জিনিসকে আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে ফাইন্ড আছে এইখান থেকে আমরা ফাইন্ড দিতে পারি, অথবা কন্ট্রোল এফ, অথবা কি কন্ট্রোল এফ। এবার আমরা ফক্স খুঁজে বের করব, ফক্স। এই যে এখানে ফক্স লিখলাম, যত জায়গায় আমার ফক্স লেখা আছে সবগুলো এই যে বের হয়ে গেল। বুঝে আসছে সবার? আচ্ছা, এবার আসেন রিপ্লেস বাটনের কাজ। রিপ্লেসের কাজ কি? রিপ্লেস মানে হলো আমি নির্দিষ্ট একটা যে জিনিসটা লিখছি যত জায়গায় আছে সব জায়গায় থেকে যদি আমি কি করতে চাই, সেটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমি কি করব, এই যে রিপ্লেস বাটনে ক্লিক করব। রিপ্লেস বাটনে ক্লিক করলাম, রিপ্লেস, এখানে কি লেখা আছে সেটা আপনি লিখবেন, এরপর কি পরিবর্তন করতে চান, পরিবর্তন করে কি করতে চান আমি লিখে দিলাম ফক্স। আচ্ছা, ই দিয়ে বোঝাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে আমি কি করলাম, রিপ্লেস ওয়াল বাটনে ক্লিক করব, তাহলে দেখেন দুই জায়গাও ফক্স পাইছে, দুই জায়গা থেকে কি করছে, রিপ্লেস করে দিচ্ছে। আমরা যাই দেখি, এই দেখছেন। আচ্ছা, এবার আসেন, তাহলে মোটামুটি আমাদের হোম ট্যাবের কাজ শেষ, ঠিক না? এই যে এটা কোন কাজ, এটা কি, এটা হলো, মনে করেন আপনি এই লেখাটাকে এই লেখার মতো করতে চান, ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই যে এটাকে সিলেক্ট করার পরে এই জায়গা ক্লিক করে দিলাম, এই যে দেখেন, ঠিক আছে, বুঝে আসছে। এবার আসেন, আমরা ইনসার্ট ট্যাবের কাজ শিখবো। কিসের কাজ শিখবো? ইনসার্ট ট্যাবের কাজ। হোম ট্যাবের কাজ আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, ইনসার্ট ট্যাবে আমাদের কি আছে দেখি তো। আমরা ইনসার্ট ট্যাবে গেলাম, ইনসার্ট ট্যাবে আসার পরে কভার পেজ, মোটামুটি পারবেন না আপনারা এটা? আচ্ছা, এইগুলো খুব বেশি আমি কোনো সময় দেখাই না, আপনাদের দেখাই দিছি। এবার আসেন টেবিলের কাজ। কিসের কাজ? টেবিলের কাজ। টেবিল, আমরা টেবিলে ক্লিক করলাম, টেবিলে আপনি কি কয়টা টেবিল নেবেন, কয়টা কি করবেন, এখান থেকে নিলাম। তাহলে লম্বা লম্বি যেগুলো সেগুলোকে কি বলে? কলাম বলে। আর আড়াআড়ি যেগুলো সেগুলোকে কি বলে? রো বলে। কি বলে? রো বলে। আমরা এখান থেকে টেবিল নিলাম, এখন চাইতেছি আমি এই যে টেবিলের মাঝখানে এইখানে একটা কি করতে, রো বাড়াইতে। তাহলে আমি কি করব, এই যে বাইরে আসলাম, বাইরে কার্সার রেখে কি করব, মাউস থেকে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলে এই যে আমার দেখেন আরেকটা রো বেড়ে গেছে, বাড়ছে না? আচ্ছা, কলাম বাড়াইতে চাইলে আমি কি করব, এই যে উপরে এসে, এই যে উপরে আমার একটা তীর চিহ্ন আসার পরে এখানে সিলেক্ট করলাম, এই অ্যাশ কালারের ভিতরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পর ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে কলামটা কোন পাশে বাড়াবেন, ডান পাশে না বাম পাশে? আমি লেফট পাশে বাড়াবো, এই যে লেফট ক্লিক করে দিলাম, তাহলে আমার একটা কি বেড়ে গেল, রো বেড়ে গেল, কলাম বেড়ে গেল। এবার চাচ্ছি আমি এই কলামটাকে ডিলিট করতে, তাহলে আমি কি করব, এই যে অ্যাশ কালারের মধ্যে এসে, সবাই খেয়াল করেন, অ্যাশ কালারের মধ্যে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ডিলিট কলামে ক্লিক করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। বুঝে আসছে সবার? রো ডিলিট করার ক্ষেত্রে একই কথা, রো ডিলিট করার ক্ষেত্রেও কিসের কথা, একই কথা। এবার আপনি চাইতেছেন কি করতে, এইটাকে বড় করতে, তাহলে এই যে এখানে ক্লিক করে ধরে রেখে আপনি কি করতে পারেন, এইভাবে টান দিয়ে বড় করতে পারেন। হ্যাঁ, এবার আসেন আমরা কি করতে চাই, আমি যদি চাই যে এই টেবিলটাকে পুরোটা ডিলিট করে দেবো, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, ব্যাক স্পেস বাটন দিয়ে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই, মাশাআল্লাহ, সুন্দর। ইনসার্ট বাটনে ক্লিক, টেবিল শেষ, পিকচারে ক্লিক করলাম, মানে দুইটা কলামকে যদি আমরা আলাদা করে দিতে পারি, স্প্লিট করে ওটা তো পড়ে না, অবশ্যই টেবিলকে স্প্লিট করা যায়। স্যার দুইটা, স্যার ধরেন স্যার পাঁচটা কলাম আছে, দুইটা সারি আছে, হ্যাঁ, তো আমি যদি তিনটা কলাম আর দুইটা সারি বা দুইটা কলাম আলাদা করে তখন স্প্লিট বলে এটা ভেঙে ফেলা। আচ্ছা, দেখি কোনটা। আচ্ছা, আপনি যেটা বলতেছেন কি ইসের মধ্যে এরকম কিছু আছে নাকি?
দেখি এখানে একটা অপশন আছে মার্স এন্ড স্পিল্ড। আচ্ছা দেখি, কিন্তু ওইটা আমি এমনিই ব্যবহার করি। এই যে এখানে আসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে মার্সেল, এরকম কিছু। এরকম কিছু আমি জানি না। আচ্ছা আচ্ছা দেখেন টেবিল লেআউট হচ্ছে এই যে ইরেজার, এটা টেবিল লেআউটের মধ্যে, ঠিক আছে, এটাও টেবিল লেআউট, এই যে ইরেজারের পাশে। হ্যাঁ আচ্ছা ওটা পরে দেখবানি। হ্যাঁ স্পিড সেল, স্পিড টেবিল এখানে দেখি তো। আপু কি এটা বলছেন? আচ্ছা তাহলে এই যে টেবিল লেআউটের মধ্যে আছে, হ্যাঁ টেবিল লেআউটের মধ্যে এই যে স্পিড টেবিল, ঠিক আছে। এই যে এখানে কার্সার রাখার পরে স্পিড টেবিলে দিলাম, এই যে ভেঙে গেছে। হ্যাঁ আচ্ছা এবার আসেন ইনসার্টে আমাদের আর কি কাজ আছে দেখি তো। টেবিলগুলোকে আমি ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করি, এই যে খেয়াল করেন সবাই, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর পিকচার একটা পিকচার আনবো, পিকচার আনার পরে আমরা কি করতে পারি, ডাউনলোড আমার পিকচার আছে, এইখান থেকে আমি এই পিকচারটা নিয়ে আসলাম। এবার পিকচারটাকে কি করতে, ছোট বড় করার জন্য অথবা নাড়ানো চাড়ানোর জন্য আমি কি করব, পিকচার ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সট করে দেব। কি করে দেব, র‍্যাপ টেক্সট করে দেব। এই যে র‍্যাপ টেক্সট করে দিলাম। এবার নিচের দিকে যেভাবে আপনার ইচ্ছা সরাইতে পারেন, নড়াইতে পারেন, ঠিক আছে। পারা যাবে না এটা? আচ্ছা পিকচারটা ডিলিট করে দেই। এরপরে কি আছে দেখি তো, শেপের কাজ তো আমরা অনেক বেশি দেখছি, ঠিক না। শেপের সাইজ কিভাবে নিতে হবে, কিভাবে গোল করতে হবে, কিভাবে করতে হবে, এটার মধ্যে কিভাবে ছবি বসাবেন, সবকিছু আপনাদের পুঙ্খানু দেখানো হয়েছে। আপনারা এগুলো খুব ভালো পারেন, আমার চাইতে ভালো পারেন এখন আপনারা, ঠিক না। আচ্ছা এবার এটার বর্ডার নিতে চাইলে কিভাবে নিতে পারেন, এগুলো পারবেন না আপনারা। আচ্ছা এবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর শেপে আমাদের কোনো কাজ নাই, 3D এখানে আমাদের কোনো কাজ নাই। স্মার্ট আর্ট এটা দেখানো লাগবে। আচ্ছা স্মার্ট আর্টটা দেখানোর অনেক কিছু আছে, এটা বেশি ভালো দেখানো হবে হলো ইসে যাওয়ার পরে, পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে। কিসে যাওয়ার পরে, পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে এটার উপরেই আমাদের দুই একটা ক্লাসই থাকবে, ঠিক আছে। এই কারণে আমি ওয়ার্ডের মধ্যে আর এটা তেমন দেখাই নেই। আচ্ছা কারণ এটা লাগে না, কিন্তু ওয়ার্ডের ইসের মধ্যে লাগবে হলো কি স্মার্ট আর্ট। কি লাগবে, এই স্মার্ট আর্ট না, চার্ট লাগবে। কি লাগবে, অনেক সময় আমাদেরকে চার্ট করতে বলবে, অনেক সময় আমাদেরকে কি করতে বলবে, চার্ট করতে বলবে। যাই হোক এটা আপনারা চার্ট করাটাও পাওয়ার পয়েন্টে যায় বুঝবেন, ওইখানে যায় বুঝলে আর এইখানে সমস্যা হবে না আশা করি। হ্যাঁ একই জিনিস, এক জায়গা বুঝলে আর এক জায়গা বুঝতে কোনো সমস্যা হবে না, এই কারণে এটা এখন বোঝাচ্ছি না। এরপরে অনলাইন ভিডিও লাগবে না, লিংক বুকমার্ক এগুলো কোনো কিছুই লাগবে না। হেডার ফুটার আমরা বুঝাইছি। হেডার মানে কি, উপরে কোনো একটা কিছু লেখা, ফুটার মানে কি নিচে কোনো একটা কিছু লেখা। এই তো পারবেন না এগুলো নিতে আপনারা। আচ্ছা এরপর পেজ নাম্বার গেল, টেক্সট বক্স পারবেন তো, পারবেন। এরপরে আছে ওয়ার্ড আর্ট। কি আছে, ওয়ার্ড আর্ট মানে কি, লেখাকে কি করা, স্টাইল করে লেখা। স্টাইল করে লেখার জন্য অবশ্যই আমরা লেখাকে কি করি, আগে কি করি, ওই যে সেভ অ্যাজ টাইপ ওইখানে থেকে কি করি, মাইক্রোসফট ওয়ার্ড 2003 ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড 2003 ডকুমেন্টে আমরা সেভ করে নেই। সেভ করে নিলে আমাদের কেমন আসে, সেভ করে নিলে এই যে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করার পরে এই যে এরকম আসবে সেভ করে নিলে। আর যদি সেভ না করে নেই তখন কেমন আসবে, তখন আসবে এই যে এরকম। বুঝে আসছে? আচ্ছা এটাকে আমি সেভ করে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি সেভ করে দেখাবো না এখন, সেভ এজ এ যাই, দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে কি করব, এই যে আগের মতো কি নামে সেভ করবেন, কি কোথায় সেভ করবেন সেগুলো সেভ অ্যাজ টাইপ থেকে এখান থেকে আমরা কি করব, ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট কি নামে সেভ করব, ওয়ার্ড 93
ওই ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট এই সেভ অ্যাজ টাইপ এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা আমরা সেভ করব। এবার অনেকে আসেন পিডিএফ করতে চান, কি করতে চান? পিডিএফ করতে চান, অথবা আপনাদেরকে বলবে অনেক সময় ডক ফাইলে সেভ করো, ডক্স ফাইলে সেভ করো, ডিওসি ফাইলে সেভ করো এবং ডিওসিএক্স এই ফাইলে সেভ করো, এই টেমপ্লেটে সেভ করো। তখন কি করবেন, এই যে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক, এই যে দেখেন এটা কি ফাইলে সেভ হচ্ছে, হ্যাঁ ডকুমেন্ট, ঠিক আছে। আচ্ছা এবার যদি কেউ পিডিএফ করতে চান, কি করতে চান? পিডিএফ, এই যে পিডিএফ আছে দেখছেন, সেভ অ্যাজ টাইপের মধ্যে কি আছে? পিডিএফ। এইখান থেকে পিডিএফ করে পিডিএফ সিলেক্ট করার পরে সেভ দিলে কি হয়ে যাবে? পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে। কি হয়ে যাবে? পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে। বুঝা আসছে সবার? আচ্ছা একবার ইজি কাজ, এগুলো কোনো কঠিন বিষয় না। তাহলে আমরা কি করতেছিলাম, তাহলে ওয়ার্ড আর্ট দেখানো হলো। ওয়ার্ড আর্ট কি করবেন, ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট এই ফাইলে সেভ করলে আপনাদের ওয়ার্ড আর্টটা এই অবস্থায় চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা কি করি, এই যে একটা জিনিস বাকি আছে সিগনেচার লাইন, কি লাইন? সিগনেচার লাইন, এটা আমি আপনাদের দেখাই। সিগনেচার লাইন, সিগনেচার সাজেস্ট সিগনেচার ফর এক্সাম্পল, মানে কার জন্য কার সিগনেচার হবে, আমি আমারটাই দেখাই। আমি লিখে দিলাম আমার নাম এবি রহমান, তারপরে সিগনেচার সে কি, আমি মনে করেন এখানে লিখে দিলাম ট্রেনার, নাকি ট্রেনার। তারপরে ইমেল অ্যাড্রেস যদি আমি দিতে চাই দিতে পারি, সমস্যা নেই, দিয়ে দিই। এটা না, অন্যটা দিই। আচ্ছা দেওয়ার পরে এবার কি করব, দেখেন কি হয়, ওকে বাটনে কি, তাহলে কি দিছি দেখেন, উপরে নাম দিছি, এরপরে তার পদবি কি সেটা দিছি, মেইল চাইলে দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। ওকে বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন তার কি চলে আসছে, সে কি, এটা চলে আসছে না এই জায়গা। এবার এইখানে তার সিগনেচারটা বসাইতে হবে, ঠিক আছে। সিগনেচার হ্যাঁ থাকবে। এবার এখানে আমরা কি করব, এটার উপরে এসে মাউসের রাইট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে কি চলে আসলো, এই পপ আপটা চলে আসলো, ঠিক আছে। এই পপ আপটা চলে আসার পরে সিলেক্ট ইমেজ, এখানে আমরা কি করব, ইমেজ সিলেক্ট করে দেব, অথবা নাম টাইপও করে দিতে পারি। সিগনেচার তো সবাই ইমেজই দেয় নাকি। এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, হ্যাঁ ছবিটা আগে থেকে আপনি নিয়ে আসবেন আপনার কম্পিউটারে। আমার কম্পিউটারে আমার সিগনেচার সম্ভবত আনা আছে। এই যে আছে। এবার কি করলাম, এইখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সাইন, ইয়েস। এই দেখেন এটা থাকবে, এটা ইসেরই, ঠিক আছে। বোঝা যাচ্ছে না? এইটা দিয়ে আর অনেক, মানে এইভাবে অনেক প্রতিষ্ঠান দেখবেন এইভাবে সিগনেচার দেয়, ঠিক আছে। অনেক ইসে দেখবেন যে এইভাবে সিগনেচার দেওয়া আছে। তাহলে এটা করে কিভাবে বুঝছেন সবাই? সবাই বুঝছেন তো? হ্যাঁ 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 এই তো বুঝা গেছে। কিরা কইছে ডাল খারাপ? হ্যাঁ আচ্ছা সময় কম, এমনি ই করার সময় নেই। আমি আজকে নিয়ত করছি আধা ঘন্টার মধ্যে সব কাজ দেখাই দেবো। তা তো অলরেডি কত সময় চলে গেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ কি 9 মিনিট আছে? ক্লাসের আর মাত্র 9 মিনিট আছে। মিটের দাঁড়ান দেখে নি কয় মিনিট আছে। সত্যিই তো 9 মিনিট আছে। এই 9 মিনিটের সব দেখাই দেবো, হ্যাঁ। আচ্ছা এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা পরে ডিলিট করতেছি, এখন অন্য একটা পেজে যাই। আচ্ছা দেখেন আমার কথা স্পিড এবার দেখেন। এবার সিগনেচার লাইন গেল, ইকুয়েশন আপনারা পারবেন না পরিবর্তন করতে?
আচ্ছা, ইকুয়েশনটা পারেন, স্যাম্পলও পারেন। পেজ লেআউটে ড্রতে আমাদের কাজ নাই, ডিজাইনে আসলাম। ডিজাইনে আমাদের কি আছে? ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কিভাবে পরিবর্তন করব? ওয়াটারমার্কের উপর ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা ওয়াটারমার্ক প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার ওয়াটারমার্কে যাব, আবার ওয়াটারমার্কে যাওয়ার পরে কোথায় যাব? আচ্ছা, কাস্টম ওয়াটারমার্কে গেলাম। আচ্ছা, কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে কোন এই জায়গায় টেক্সটের এখানে আপনার কি লিখতে চান সেটা লিখে দেবেন। আমি মনে করি লিখে দিলাম একটা কিছু। লেখার পরে কি সাইজ, সাইজ আমরা কোনো কিছু ধরবো না। ফন্ট পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনারা কি করতে পারেন? ফন্ট পরিবর্তন করতে পারেন। আমি ফন্ট পরিবর্তন করে দিয়ে কি করলাম? টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। ঠিক আছে, ফন্ট পরিবর্তন করে দিলাম। তারপরে কালার দিতে চাইলে এখান থেকে কালার দিতে পারেন। আমি এই যে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, কোন ধরনের কালার হইলো? ভালো একটা কালার দেই, লাল কালার দেই, লাল কালার। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, ওয়াটারমার্ক আমার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আবার যদি চান্সে ছবি ওয়াটারমার্ক দেবেন তাহলে কি করবেন? কাস্টম ওয়াটারমার্কে যাবেন। কাস্টম ওয়াটারমার্ক থেকে এই যে পিকচার ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক থেকে কোথায় যাবেন? সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচার থেকে কোন পিকচারটা আপনি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আমি একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এই যে আমার কি হয়ে গেল? ওয়াটারমার্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন পেজ কালার। যদি চান যে পেজটাকে একটা কালার করবেন তাহলে এইভাবে আমরা কি করতে পারি? একটা কালার দিতে পারি। গেল। এরপর চান পেজ বর্ডার। পেজ বর্ডার পারবেন না, পেজ বর্ডারের উপর ক্লিক করলাম, এই যে পেজ বর্ডার। পেজ বর্ডার থেকে কি বর্ডার দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে কালার দিতে চাইলে এখান থেকে কালার দেবেন, এখান থেকে বক্স সিলেক্ট করে দেবেন। তারপরে কালার আমরা দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম, এইখান থেকে লাল কালার দিয়ে দিই। লাল কালার দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করি, এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে। আছে? আচ্ছা, এবার শেষ। তাহলে আমাদের ডিজাইনের কাজ শেষ। এবার আসি লেআউটে। লেআউটে আসার পরে কি আছে? আমাদের এখানে প্রথমে মার্জিন আছে। মার্জিন পরিবর্তন করতে চাইলে আপনি কি করবেন? কি হয়ে গেছে? মার্জিন থেকে আমি কি করব? কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিন থেকে এই যে এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করে ওকে বাটনে ক্লিক করলে ওকে হয়ে যাবে। ওরিয়েন্টেশন কি জিনিস? একটা হলো আমাদের পেজটা এখন আছে কি অবস্থায়? পোর্ট্রেট অবস্থায়। কি অবস্থা? লাম্বালাম্বি। লাম্বালাম্বি থাকলে পোর্ট্রেট, আর আড়াআড়ি থাকলে সেটা হলো কি? ল্যান্ডস্কেপ। তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা কি করতে পারি? পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করে দিলাম, এই যে ল্যান্ডস্কেপ। বুঝা আসছে সবার? আচ্ছা, সাইজ আমরা সাধারণত কোন সাইজ ব্যবহার করি? A4 সাইজ। এই যে এখান থেকে A4 সাইজ করে দিলাম। কলাম যদি আমি চাই যে কি করব? মাঝখানে ভাগ করব, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, তাহলে কি করব? কলামের উপর ক্লিক করব, এই যে এখান থেকে 2 কলাম করে দিলাম। হয়ে গেছে? আচ্ছা, 2 কলাম হইছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এইখানে আমাদের আর কোনো কাজ নাই, ডিজাইনের শেষ। রেফারেন্স। রেফারেন্সের মধ্যে আমাদের কি আছে? রেফারেন্সের মধ্যে আমরা দেখছিলাম হলো ইসের মধ্যে কাজ। কিসের কাজ? এই যে ফুটনোটের কাজ। এখানে আমি ফুটনোটে ক্লিক করলাম, এই যে নিচে এক লেখা চলে আসছে। এবার এটার কি দিয়ে দেব? হ্যাঁ, এটার পরিবর্তে কি লিখবেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে আসেন আমাদের ফুটনোট রেফারেন্সের কাজ শেষ হয়ে গেল। এরপরে আছে কি? মেইলিং এর কাজ। মেইলিং এ তো আমরা খুব ভালোভাবে দেখছি। কিসের কাজ দেখছিলাম আমরা? হ্যাঁ, আমরা মেইল মার্জের কাজ দেখছিলাম। বলতেও পারেন আরে মেইল মার্জ। কিসের মার্জ? মেইল মার্জের কাজ দেখছি, এটা খুব ভালোভাবে আপনাদের করানো হয়েছে। এরপরে কি আছে? ইনভেলপের কাজ আছে। কিসের কাজ আছে? ইনভেলপ। এরপরে গেল শেষ, মেইলিং শেষ। রিভিউতে আমাদের কোনো কাজ আছে নাকি? রিভিউতে আছে হলো স্পেলিং এন্ড গ্রামার। এটা আমরা কি করতে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি, ঠিক না? এই যে স্পেলিং এন্ড গ্রামার, এই জায়গায় কোনো যদি ভুল থাকে তাহলে এখানে আমাদের বলে দেবে। এই যে এই জায়গা দেখেন, এই যে গ্রামার কি আছে? গ্রামারে ভুল আছে, বড় হাতে টি এ হবে না, এখানে যে বলতেছে এই যে, তাহলে আমাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি চাই যে কোন একটা নির্দিষ্ট একটা শব্দের কি মানে সমর্থবাদক শব্দ কি আছে সেটা খুঁজে বের করতে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এই যে এবার কি করব? টিচার্সে গেলাম, এই যে দেখেন কান্ট্রির সমর্থবাদক কত শব্দ আছে। বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে আর কোনো কাজ নাই আমাদের এখানে। এরপরে আসেন ভিউ। ভিউতে কি আছে আমাদের? ভিউ থেকে আমরা এই যে স্কেল এইগুলো যদি আমরা রাখতে চাই তাহলে রাখতে পারি। রুলার, এই যে উঠাই দিলে রুলার চলে গেল, আবার রুলার আনলাম। এরপরে গ্রিড লাইন, এখান থেকে আমরা গ্রিড লাইন দিতে পারি, এই যে গ্রিড লাইন দেখছেন? আচ্ছা, এবারে এখান থেকে উঠাই দিলাম। চাইলে জুম করতে পারেন, এখান থেকে কত জুম করবেন। ঠিক আছে, আর কোনো কাজ নাই আমাদের এখানে। আর কোনো শেষ, ওয়ার্ড শেষ।